আজকের দিনের প্রথম কাজ হচ্ছে ফজরের সালাত আদায় করা। আশা করি সবাই আমরা আদায় করেছি। গোসল সম্পন্ন করা, সুন্দর পোশাক পরা, সুগন্ধি ব্যবহার করা, উচ্চ স্বরে সারাটা দিন ধরে তাকবীর পড়া, এরপরে তাকবীর পড়তে পড়তে ঈদগাহে আসা, পারলে উত্তম হচ্ছে হেঁটে হেঁটে ঈদগাহের ময়দানে উপস্থিত হওয়া, ছোটদেরকে সাথে ঈদগাহে নিয়ে যাওয়া, মহিলাদের ব্যবস্থা যদি পর্যাপ্ত থাকে ঈদের সালাতে, জুমার সালাতে আমরা যারা মক্কা মদিনায় গিয়েছি সেখানে ব্যবস্থাটা আছে। তবে শর্ত সবার আগে হলো পর্দা নিশ্চিত করা। মাথায় টুপি আছে কিন্তু পরনে লুঙ্গি নেই, তা হবে না। আচ্ছা, খুব সকালেই আমরা ঈদের সালাত আজকে আদায় করার চেষ্টা করব ইনশাআল্লাহ। কে জামাত পেল কে না পেল, সময় সচেতনতা হচ্ছে ইমানদারের জীবনের গুরুত্বপূর্ণ একটি গুণ। নামাজ পাঁচ ওয়াক্ত যার থাকে তার সময়ের জ্ঞান সবচেয়ে বেশি থাকে। নামাজ যার ঠিক মতো পাঁচ ওয়াক্ত হয় তার গোটা জীবনটা হয় সাজানো গোছানো, এবং সাজানো গোছানো তখনই হতে পারে যে সময়ে জ্ঞানটা বোঝে। এবং ঈদের সালাতের যে খুতবা, এটাকে অত্যন্ত মনোযোগ সহকারে আমল নিয়ত শ্রবণ করা, সালাত শেষে মুসাহাফা, মুআনাকা এগুলো করা, কুশল বিনিময় করা, এবং দোয়ার মধ্য দিয়ে আজকের দিনটি অতিবাহিত করা। এবং যে রাস্তা দিয়ে আমরা এসেছি ঈদগাহে, ফেরার পথে চেষ্টা করব অন্য পথ দিয়ে বাড়িতে নিজের বাসায় ফিরে যাওয়া। এবং সালাত ফিরে আমরা কোরবানির যে আনুষ্ঠানিকতা, এটা যত দ্রুত করা যায় এটাকে সম্পন্ন করা, এবং কোরবানির পশু নিজ হাতে জবাহ করা উত্তম। নিজ হাতে, এটা নির্দিষ্ট কোনো দোয়া নাই, বিসমিল্লাহি আল্লাহু আকবার। আবার ওই ছুরি ধুইতে ধুইতে কার নাম এটাও বলার দরকার নেই। যখন কিনছেন কোরবানি পশু, যখন কিনেছেন তখন আপনার নিয়ত হয়ে গেছে, ব্যাস। এত জটিলতা ইসলামে নাই। আবার জবাহের কারণে যিনি জবাহ করেছেন তাকে মাথার কল্লা উপহার দেওয়া, এগুলো নাই। আপনি তাকে হয়তো তাকে হাদিয়া দিতে পারেন, এটা এক্সট্রা করে। কোরবানির গোশত দিয়ে কোনো বিনিময় করা যাবে না, এটা আমরা একটু খেয়াল করার চেষ্টা করব। তো মাসলা মাসাইল নিয়ে কথা বলতে গেলে বহু সময় লেগে যাবে। পরিবারের পক্ষ থেকে আল্লাহর নামে জবাহ করা, মৃত ব্যক্তির নামে দেওয়া যাবে, তবে আগে জীবিত ব্যক্তি যার উপরে কোরবানি ওয়াজিব তার নামটা আগে নিশ্চিত করা। অনেকে কিন্তু কোরবানি দিতে যায় ভাবে আমার নামে দেবো না, আমার আব্বার নামে দেবো। আগে তাজা লোক দরকার না মরা লোক দরকার? আগে তাজা লোক তো দরকার। আপনি তো বেঁচে আছেন। এরপরে আমরা কোনো কথা শুনবো না। এই যে মাঝে মাঝে এরকম ধরনের প্রান্তিক কথাগুলো আসে, কোরবানির গোশত 3 ভাগ করতেই হবে এমন কোন সিস্টেম ইসলামে নাই। কি সিস্টেম আছে ইসলামে? কেউ যদি কোরবানির গোশত না দিয়ে সব যদি খায়, এটা কি মানবতার কাজ? এটাকে মানবতা শেখায়? আমার দেশে চালু হওয়া যে একটা ভাগ গরিবের জন্য, আরেকটা ভাগ আত্মীয়ের জন্য, আরেকটা ভাগ হচ্ছে নিজের জন্য। তবে হ্যাঁ, এটাতে যদি একটু কম বেশি হয় এতে কোনো সমস্যা নেই। কিন্তু কোরবানির গোশত যদি ভাগে কোরবানি হয়, এই জায়গায় একটু কম বেশি করা যাবে না। এই বিষয়টা আমাদের খেয়াল করতে হবে, এতে হক নষ্ট হবে।
আমরা 3টা অংশ মিনিমাম এটা করে আমরা গোশত বন্টনের আমরা চেষ্টা করব। আমাদের ঈদ হোক সবাইকে সাথে নিয়ে, ধনী গরিব, এরপরে ধলা কালো, শ্রমিক মালিক, সকল বংশ, সকল কিছুকে দিল থেকে সাফ করে আমরা হয়ে যাব হলো সবাই ভাই ভাই হয়ে যাবে। আল্লাহ তাআলা এটাই চায়, ইন্নামাল মুমিনুনা ইখওয়া ফাসলিহু বাইনা আখওয়াইকুম ওয়াত্তাকুল্লাহ লাআল্লাকুম তুফলিহুন। আল্লাহ তাআলা বলেছেন মুমিনরা হলো ভাই, তোমাদের মাঝে ভ্রাতৃত্বের বন্ধন সৃষ্টি করার জন্য সংশোধন করে নাও এবং আমাকে ভয় করো, তোমরা সফল হবে। এটা আমার কথা না, আমি আব্দুল্লাহ, আমার কথা নয়, এটা হচ্ছে আল্লাহর কথা। কার কথা? এটা কালামুল্লাহ, এটা আল্লাহর কালাম। ঈদ আসলো কিন্তু আমার মুসলিম ভাইয়ের সঙ্গে কথা হলো না। ঈদ আসলো, ভ্রাতৃত্বের অটুট বন্ধন তৈরি হলো না। ঈদের যে মূল ফাংশন, এখান থেকে আমরা বঞ্চিত হয়ে গেল। সকল ভেদাভেদ, সকল ক্ষোভ, সকল হিংসা, সকল জিঘাংসা, সকল জেলাসি, সকল পরশ্রীকাতরতা, সবকিছুকে ওভারকাম করে আমরা ভ্রাতৃত্বের এই অটুট বন্ধনকে আমরা মজবুত যদি করতে পারি, গোটা পৃথিবীতে হবে মুসলমানরাই হলো নেতৃত্বের আসনে সমাসীন। আজকে মুসলমানদের সবচেয়ে বড় ক্রাইসিস হল ভ্রাতৃত্বের সংকট, মহব্বত নয়। 57টি মুসলিম দেশ গোটা পৃথিবীতে, 57টি, গোটা পৃথিবীর 60 থেকে 70% ন্যাচারাল যে সম্পদ, খনিজ সম্পদ, সব মুসলমানদের হাতে। পৃথিবীর প্রতি 4 জনে একজন মুসলমান। আজকে যদি সেই মুসলিম উম্মাহ ঈদুল আজহা, ঈদুল ফিতর, সালাতুল জুমআ এবং হজ এবং 5 ওয়াক্ত সালাত, এই যে আমাদের একত্রিত হওয়া যে প্ল্যাটফর্ম আল্লাহ তাআলা দিয়েছেন, 7 দিনে সালাতুল জুমআ, ইয়াউমুল জুমআ, জুমআ মানে কি? একত্রিত হওয়া। আবার দিয়েছেন ঈদুল ফিতর, আবার দিয়েছেন ঈদুল আজহা, এবং দিয়েছেন গোটা পৃথিবীর সমস্ত মুসলমানদের একটা বৃহৎ সম্মেলন হজ। এগুলো সব হচ্ছে ঐক্যের প্রতীক। আজকে মুসলমান ঐক্যে আছে না অনৈক্যে আছে? অনৈক্যে ভিতরে থাকার কারণে আমার ভাই মুসলমানকে মারা হচ্ছে, আরেকজনের উল্লাস করছে। একজন মুসলিমকে মারতেছে মুনাফিকরা, ইহুদি খ্রিস্টানদের সঙ্গে যোগ সাজসে তাকে খতম করার জন্য মরিয়া হয়ে উঠছে। এটার জন্য ঈদুল আজহা আসে না, এটার জন্য ঈদুল ফিতর আসে না, এটার জন্য হজ আসে না। যে হজের মধ্য দিয়ে মুসলমানদের ভ্রাতৃত্বের বন্ধন উন্নত হবে না, সম্পর্ক মজবুত হবে না, সেই শিক্ষা আমরা নিতে পারি না। সম্মানিত মুসলমানবৃন্দ, আমি সময় খুবই সংক্ষিপ্ত, আমি অল্প সময়ের ভিতরে আমরা নামাজের দিকে চলে যাব। সামারাইজ করে কিছু কথা আমি বলতে চাচ্ছি। আল্লাহ, তুমি আমাদেরকে যতটুকু আমরা শুনতে পাই ততটুকু আমাদেরকে আমল করার তৌফিক তুমি আল্লাহ দিয়ে দাও। আমরা শুনি বেশি, আমল করি কম, কিন্তু শোনা যদি একটু কম হয়, আমল যদি বেশি হয়, এটা আপনার জন্য অকল্যাণ না কল্যাণ? কল্যাণ হয়। আমরা আমলের নিয়তে একটু আমরা শোনার চেষ্টা করি। সম্মানিত হাজিরিন, এখান থেকে গিয়ে আমরা পশু কুরবানি দেব। এই হুকুমটা কে দিয়েছে? আল্লাহ দিয়েছে। আমরা পশু কুরবানি দেব, এটা চালু হয়েছে জাতির পিতা, ফাদার অফ নেশন, আমাদের সবার নেতা। ক্বালা ইন্নী জাইলুকা লিন-নাসি ইমামা, তিনি হচ্ছেন সাইয়্যিদনা
ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম তার একটা স্মৃতি বিজড়িত একটা ইতিহাস, সেখান থেকে কিয়ামত পর্যন্ত এই কোরবানির এই হুকুমটা আল্লাহ তাআলা চালু রেখে দিয়েছেন, চালু করেছেন। তো উনি পশু কুরবানি দিয়েছিলেন প্রথমে, না কি কুরবানি দিয়েছিলেন? পশু না শিশু? বলেন, পশু না শিশু? আমরা কি বলি? পশু। তিনি দিয়েছিলেন শিশু কুরবানি। তাও সেই শিশুটা এমন সময় আল্লাহ তাআলা তাকে দিয়েছিলেন যে সময় সন্তান হওয়ার মতো কোনো পরিবেশ ছিল না। বুড়া মানুষ, 80 ঊর্ধ্ব বয়স। আল্লাহ তাআলা চুলগুলো শুভ্র হয়ে গেছে, চুলগুলো সাদা, চামড়াগুলো ঢিল হয়ে গেছে। বুড়া মানুষের চামড়া ঢিল হয় না, চুলগুলো সাদা হয়ে গেছে। ওই সময় আল্লাহ তাআলা তার সন্তান ডেলিভারির সময় আল্লাহ তাআলা পরীক্ষায় ফেলে দিয়েছে। একটা জনমানবহীন এলাকায় তাকে রেখে আসতে হবে। সেই জনমানবহীন এলাকা কিন্তু এখন জনমানবহীন নাই, সেটা এখন হচ্ছে পৃথিবীর সবচেয়ে জনবহুল এলাকা। আলহামদুলিল্লাহ, যারা গেছেন মক্কায়, চতুর্দিকে পাহাড়, কিন্তু এখন দুর্গম মনে হয়। আল্লাহ তাআলা সেখানটাকে আবাদ করে দিয়েছে। কোন বাড়িতে আমরা গেলে প্রথমে আমাদেরকে শরবত দেওয়া হয়, ড্রিঙ্কস দেওয়া হয়, পানীয় দেওয়া হয়। পানি দেওয়া হয় কেন? একটু মুখটা ধুয়ে নেন, একটু ফ্রেশ হয়ে নেন, একটু পানি পান করে। এটা হচ্ছে মেহমানদারির 1 নম্বর দিক, হচ্ছে তাকে পানি দিয়ে রিসিভ করা। এখন মক্কায় যারা যায়, আল্লাহ তাআলা প্রথমে কি দিয়ে রিসিভ করেছেন? বলেন, কি দিয়ে? পানি দিয়ে না? এটা কি আমার আপনার টিউবওয়েল পানি, ট্যাঙ্কির পানি? কি পানি? এমন পানি, পৃথিবীর কোনো পানির সঙ্গে যে পানির কোনো মিল নেই। ক্যালসিয়াম, পটাশিয়াম, ফসফরাস, একটা পানির ভিতরে যে ম্যাগনেসিয়াম, যত দিক আছে, একটা পানির গুণগত মান, পৃথিবীর সকল পানি একরকম, এই জমজমটা ভিন্ন রকম। পৃথিবীর সকল পানির স্বাদ একরকম, এই পানির স্বাদটা ভিন্ন রকম। পৃথিবীর সকল পানি দিয়ে শুধু তৃষ্ণা নিবারণ হয়, পেটের ক্ষুধা নিবারণ হয় না। আর জমজম পানি দিয়ে তৃষ্ণা এবং ক্ষুধা দুটোই নিবারণ হয়। জোরে বলে সুবহানাল্লাহ। কেমন হলো? এটা হয়েছিল যে শিশুকে জবাই করার জন্য তার পিতা সিদ্ধান্ত নিয়েছিলেন, আল্লাহ তাআলা অর্ডার দিয়েছেন। সেই শিশু পায়ে নড়াচড়া, আল্লাহ তাআলা এমন বরকত দিয়েছেন, তিনি পা নড়াচড়া করছেন আর জমজমের সেই ফোয়ারা বের হতে থাকে। জোরে বলে সুবহানাল্লাহ। সেই জমজম আজও আছে না? গোটা পৃথিবীর সমস্ত হাজিরা খায়, ফুরায় না। চতুর্দিকে মরু অঞ্চল, কেমন সম্ভব? আল্লাহ তাআলা অসম্ভবকে সম্ভব করতে পারেন। তার স্পষ্ট নিদর্শন হলো জমজম। এবং ইন্নাস সাফা ওয়াল মারওয়া মিন শাআইরিল্লাহ, সাফা মারওয়া আল্লাহ তাআলা অসংখ্য নিদর্শনের মধ্যে একটা নিদর্শন। তো এই বিষয়গুলো আম্বিয়া কেরামের ভিতরে শ্রেষ্ঠ যিনি নবী, সাইয়েদনা ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালামের সময় থেকে ম্যাক্সিমাম সুন্নাহগুলো, পদ্ধতিগুলো আল্লাহ তাআলা দিয়ে দিয়েছেন। এই জন্য আল্লাহ তাআলা তাকে নেতা বানিয়েছেন। আমাদের নেতা কিন্তু আমাদের মূল লিডার হচ্ছেন সাইয়েদনা ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম। আমরা যে খাতনা করি না, এই খাতনা কিন্তু সুন্নাতে রাসূল নয়, এটা সুন্নাতে ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম। যখন তার বয়স 80 বছর পার হয়েছে, আমরা খাতনা করেছি 5-6 বছর, আর তিনি খাতনা করেছেন 80 বছর পার হওয়ার পর। আল্লাহ তাআলা বলেন, ইব্রাহিম, তোমার একটা কাজ বাদ আছে, তোমার সন্তানরা, তোমার জাতিরা তোমার সুন্নাহকে অবলম্বন করবে, তোমার একটা কাজ বাদ আছে। কি? খাতনা করতে হবে। বলেন, আল্লাহ খাতনা করবো কেমন? বয়স তো হয়ে গেছে তার, এখন তো পৃথিবীর অন্য কোনো ব্যক্তি দিয়ে আর খাতনা করা সম্ভব না। আল্লাহ বলেন, ইব্রাহিম, তুমি একটু আড়ালে যাও, একটু আড়ালে চলে যাও, তুমি ধারালো কোনো একটা অস্ত্র নিয়ে তোমার নিজের খাতনা তুমি নিজে সম্পূর্ণ করো। এটা কি সহজ কাজ? নিজের খাতনা নিজে করাকে সহজ কাজ না। ছোটবেলায় যখন খাতনা করার জন্য
পাবলিক যখন হাজির হয়েছে তখন কি আমরা সামনের দরজা দিয়ে পিছনের দরজা দিয়ে চেষ্টা করেছি, অথচ তার ৮০ পার হয়ে গেছে। তিনি করলেন কি, কাঠ কাটার একটা অস্ত্র, কাঠ, ওই যে বাইশলা ছিলেন কি, ওই যে আগে বগলে থিয়া চাঁচতো এরকম ধরনের একটা কুড়াল জাতীয় বাইশলা নিয়ে তিনি আড়ালে চলে গেলেন। নিজের খাতনা নিজে সম্পূর্ণ করে কিয়ামত পর্যন্ত সমস্ত তার জাতির উম্মতকে জানালেন, সবাইকে জানিয়ে দিলেন এটা সুন্নাহ, এটা সুন্নতে ইব্রাহিম। আলহামদুলিল্লাহ। এরকম করে ম্যাক্সিমাম যে মানে সুন্নাহগুলো, পদ্ধতিগুলো আল্লাহ তাআলা ইব্রাহিম আলাইহিস সালাম থেকে চালু করেছেন। চিন্তা করেন একটু, আমরা একটু গভীর চিন্তার গভীরে যদি যাই, সন্তানটাও কত শান্ত, পিতাটাও কত ধৈর্যশীল। আল্লাহ তাআলা এমন একটা পরীক্ষায় ফেলে দিলেন, বুড়ো বয়সে সন্তান দিলেন, রেখে আসলেন, মা ছাড়া বউটাও ছেড়ে আসলেন, সন্তানটাও ছেড়ে আসলেন। ৬-৭ বছর বয়স হল, দরদ সৃষ্টি হল। আল্লাহ বললেন, ইব্রাহিম আমি জানি তোমার সন্তানকে তুমি খুব ভালোবাসো, সন্তানের প্রতি বাবার ভালোবাসা আর বাবার প্রতি সন্তানের ভালোবাসা এক সমান না কম বেশি আছে? বলেন তো, পিতার প্রতি সন্তানের ভালোবাসা আর সন্তানের প্রতি পিতার ভালোবাসা একরকম না দুই রকম? আমরা মার্ডার শুনেছি, হত্যা শুনেছি, এই কথা বলে কথা বলে আমার দিকে তাকান। আমরা পত্র পত্রিকায় বিভিন্ন নিউজ আমরা দেখি, সন্তান কর্তৃক পিতা খুন, সন্তান কর্তৃক মা খুন, কিন্তু পিতা কর্তৃক সন্তান খুন এমন নিউজ তো মাঝামাঝি পাই নাকি? এরকম নিউজ আছে? এরকম নিউজ কিন্তু এখান থেকে প্রমাণ হয়ে গেল, পিতা তার সন্তানকে যে ভালোবাসাটা দিতে পারে, সন্তান তার পিতাকে সেই ভালোবাসা দিতে পারে না। বাস্তবতা কখনোই হবে না। যারা পিতা হয়েছে সেই পিতাকে আল্লাহ তাআলা অর্ডার দিচ্ছেন, ইব্রাহিম সন্তানকে আমি দেখতে চাই, তুমি আমাকে বেশি ভালোবাসো না তোমার সন্তানকে বেশি ভালোবাসো, উৎসর্গ করো। এই স্বপ্ন যখন দেখলে, ইন্নী আরা ফিল মানামি আন্নী আযবাহুক ইয়া ইসমাঈল, ইসমাঈল আমি স্বপ্নে দেখলাম আমি তোমাকে এই কাজটা করছি, জবাহ করছি। দেখেন সন্তান কেমন ঈমানদার, সন্তান তরবারির নিচে শুয়ে পড়ে শান্ত শান্ত মনে বলছে সাতাজিদুনি ইনশাআল্লাহু মিনাস সাবিরিন। আব্বা আপনি আমাকে শান্ত পাবেন, অস্থির পাবেন, স্থির পাবেন এবং ধৈর্যশীলদের কাতারে পাবেন। কিন্তু আব্বা আপনাকে একটু আমি আপনাকে স্মরণ করে দিতে চাই, আল্লাহর হুকুম পালনে একটু যেন কম বেশি না হয়, এই জন্য আপনি আপনার চোখটা কাপড় দিয়ে ঢেকে নেন, কারণ সন্তানের প্রতি একটা দরদ আসতে পারে। সুবহানাল্লাহ বলবেন? তাহলে কোরবানি কি আসলে পশু কুরবানি কি কোরবানি? আমার দিকে তাকান সবাই, পশু কুরবানি কি কোরবানি? আমার আল্লাহ তাআলা বলেন, lan yanalallaha luhumuha wala dima'uha walakin yanaluhu তাকওয়া মিনকুম। আল্লাহর দরবারে কোনো গোশত যায় না, কোনো রক্ত যায় না, আল্লাহর দরবারে পৌঁছে যায় তোমাদের তাকওয়া। তোমাদের পশু কোরবানির মধ্য দিয়ে যদি তোমাদের জীবনের পশুত্বকে তোমার জীবন থেকে সাফ করে দিয়ে যদি তাকওয়াটাকে প্রতিষ্ঠা করতে পারো, আর সেই তাকওয়া আল্লাহর দরবারে যদি পৌঁছে যায়, ওই তাকওয়াই তোমাকে জান্নাতের দরজায় পৌঁছায় দেবে। গোশত দিয়া ঈমান পোক্ত হবে না, পশু কুরবানি দিয়া ঈমান পোক্ত হবে না। দিলের ভিতরে যে পশুত্ব আছে সেই পশুত্বকে নিজের জীবন থেকে সাফ করতে হবে।
এবং এই পশু কুরবানির মধ্য দিয়ে এটাও সিদ্ধান্ত নিতে হবে, ও আল্লাহ, তোমাকে সন্তুষ্ট করতে গিয়া পশুর রক্ত যেমন ঝরালাম, তোমার জমিনে তোমার দিন কায়েম করতে গিয়া, তোমাকে সন্তুষ্ট করতে গিয়া যেমন করে আম্বিয়া কেরাম সাহাবায়ে কেরাম বুকের তাজা প্রাণ ঢেলে দিয়েছে, ও আল্লাহ, তোমার সন্তুষ্টির জন্য শুধু পশু কুরবানি নয়, আমার জানটাও কুরবানি তোমার জন্য আমি করে দেব। জোরে বলে সুবহানাল্লাহ। তোমার জন্য আমার জানটাও কুরবানি দিয়ে দেব। মদিনার মাটিতে আমার রাসূল অবস্থান করছিলেন, মুনাফিকদের ষড়যন্ত্রে শিকার হয়ে 40 জন সাহাবী বাতিলদের দ্বারা আক্রান্ত হলেন। 39 জন সাহাবী দুনিয়া থেকে বিদায় নিয়েছেন সেই ষড়যন্ত্রের শিকারে। এর মধ্যে একজন সাহাবী দুনিয়া থেকে যখন বিদায় নিচ্ছিলেন, একজন কাফের এসে ওই সাহাবীর বুক বরাবর যখন আঘাত করেছে, বুকের কলিজা ফেটে যখন রক্ত বের হচ্ছিল, সেই রক্তগুলো হাতের মধ্যে নিয়ে মুস্কি মুস্কি হাসি দিয়ে বলতেছে, ফুস্তু রব্বিল কাবা, ফুস্তু রব্বিল কাবা, হে কাবার মালিক, আমি তো সফল হয়েছি, আমি তো সফল হয়েছি, আমার রক্ত তোমার পথে আমি ঝরাতে পেরেছি। জোরে বলে সুবহানাল্লাহ। আমরা শুধু সফলতা খুঁজি, সস্তা সস্তা আমল। এই তসবিহ পড়লে 1 লাখ সওয়াব, এই দোয়া পড়লে পরে 700 শহীদের সওয়াব, এই কাজ করলে পরে আসমান জমিন সব সওয়াব ভরে যায়। সাহাবীরা বুকের তাজা রক্ত হাতের মধ্যে নিয়ে বলতেছেন, ফুস্তু রব্বিল কাবা, হে আমার কাবার রব, আমি সফল হয়েছি, আমার রক্ত তোমার পথে আমি ঝরাতে পেরেছি। সম্মানিত ভাইরা, কুরবান মানে হলো উৎসর্গ করে দেওয়া। আল্লাহ তাআলা জান্নাতটা আমাকে দিয়ে দিয়েছেন, এমনি এমনি দেন নাই, দুটো জিনিস নেওয়ার চুক্তিতে। কয়টা জিনিস? 2টা জিনিস। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ইন্নাল্লাহা আশতারা মিনাল মুমিনিনা আনফুসাহুম ওয়া আমওয়ালাহুম বিআন্না লাহুমুল জান্নাহ يقاتلون في سبيل الله فيقتلون ويقتلون وعدا عليه حقا في التوراة والإنجيل جل الله أكبر الله تعالى নবীর জান এবং মালকে জান্নাতের বিনিময়ে কিনে নিয়েছেন। এরা কি করবে? আল্লাহর পথে সংগ্রাম করবে, নিজেরা শহীদ হয়ে যাবে, অন্যদেরকে দুনিয়া থেকে বিদায় করে দেবে। আল্লাহ তাআলা এই সমস্ত বান্দার সঙ্গে আমার একটা কমিটমেন্ট এসেছে। আমার ভাইরা, নামাজ আদায় আল্লাহ তাআলার পক্ষ থেকে ফরজ। আবার এই নামাজকে প্রতিষ্ঠার জন্য জমিনে এই নামাজ যদি প্রতিষ্ঠা হয়ে যায়, সমাজে সুদ থাকবে না, জেনা থাকবে না, চুরি থাকবে না, ডাকাতি থাকবে না, সুদের কারবার থাকবে না। নামাজ আজকে আদায়ের পরিবেশ থাকলে নামাজের কায়েমের পরিবেশ আমার দেশে নাই। নামাজ কায়েম থাকলে সে জায়গায় মদের বোতল খুঁজে পাওয়া যাবে না। আমার দেশে মদের বোতল পাওয়া যায় না। আজকে মদের বোতল কম বেচা হবে না বেশি বেচা হবে? বলেন, আজকের দিনে মদ খাওয়া লোক যারা মদারু, আজকে মদ কম খাবে না বেশি খাবে? বেশি খাবে। কারণ ঈদ, যে ঈদ কি মদ খাওয়ার জন্য আছে না। আমার বন্ধুগণ, আমার ভাইরা, এই দুনিয়া ছেড়ে আমি আপনি চলে যাব, কিন্তু শ্রেষ্ঠ মওতের তামান্না নিয়ে দুনিয়া থেকে বিদায় নিতে হবে। সবাই তো মরে যায়, আমিও মরে যাব, কিন্তু শ্রেষ্ঠ মওত হলো শহীদ মওত। শাহাদাতের চেতনা, শাহাদাতের স্পিরিট জীবনদার মধ্যে কাজ করবে না, তার কুরবানি আল্লাহর দরবারে মঞ্জুর হবে না। কারণ যে ব্যক্তি মারা গেল, জিহাদ করল না, অথবা জিহাদের তামান্না রাখলো না, সে ব্যক্তির মরণ হলো মুনাফিকের মরণ। এমন কোন আম্বিয়া কেরাম নাই, এমন কোন নবী নাই, এমন কোন সাহাবী নাই, এমন কোন আল্লাহওয়ালা বিগত হন নাই যারা শ্রেষ্ঠ শহীদের তামান্না তারা না করেছেন। প্রত্যেক নবীদের, প্রত্যেক সাহাবাদের জীবনের শ্রেষ্ঠ কামনা ছিল শহীদ হয়ে দুনিয়া থেকে বিদায় হয়ে যাওয়া।
কোন এক যুদ্ধের ময়দানে, উহুদ যুদ্ধের ময়দানে আব্দুল্লাহ বিন জাহাশ এবং সাদ বিন আবি ওয়াক্কাস রাদিয়াল্লাহু তাআলা আনহু যুদ্ধের প্রান্তরে ঢুকবে, এমন সময় দোয়া করতেছে, আল্লাহ তাআলা আমি তো যুদ্ধে যেতেছি, তোমার দরবারে ফরিয়াদ করি, আমি যদি যুদ্ধে শহীদ হয়ে যাই, আমি যেন পৃথিবীতে না ফিরে আসি, আমার পরিবারের কাছে যেন না ফিরে আসি। আমি যদি যুদ্ধে শহীদ হয়ে যাই, কাফেররা যেন আমার কান কেটে নেয়, আমার যেন নাকটা কেটে নেয়, আমার যেন চোখটা তুলে নেয়, আমার যেন হাতটা কেটে নেয়, আমার যেন 2 পা কেটে নেয়, অঙ্গহানি করে যেন আমাকে দুনিয়া থেকে বিদায় করে দেওয়া হয়। হাসরের ময়দানে যেদিন তোমার সামনে হাজির হব, আমার নাক কাটা, আমার কান কাটা, আমার পা কাটা, আমার অঙ্গহানি রক্তাক্ত দেহ নিয়ে তোমার সামনে যখন হাজির হয়ে যাব, তুমি আল্লাহ যখন আমাকে বলবে ফিমা জুলিয়ান ফুকুদুক, তোমার নাকটা কেন আজকে কাটা, তোমার কানটা আজকে কেন কাটা, তোমার গলাটা আজকে কেন কাটা, এমন রক্তাক্ত দেহ নিয়ে তুমি আমার সামনে কেন হাজির হয়েছো? সেই সময় ও আল্লাহ, তোমাকে আমি আব্দুল্লাহ বলবো, তোমার জমিনে তোমার দিনকে কায়েমের জন্য আমার জীবন আমি কুরবানি করে দিয়েছি, আমার জীবনকে তোমার জন্য কুরবানি করে তোমার সামনে হাজির হয়েছি। আল্লাহ সেই দিন বলবেন, আব্দুল্লাহ আজকে কোনো হিসাব না, তুই আমার জন্য যেমন করে কুরবানির উজ্জ্বল দৃষ্টান্ত স্থাপন করেছিস, আমি তোর জন্য আজকে কোনো হিসাব নিলাম না, আমি তোকে জান্নাত দিয়ে দিলাম। আজকে কোনো হিসাবই নাই। যে কুরবানি, যে বান্দা তার নিজের জীবনকে কুরবান করে দেবে, এমন কোন বান্দা যদি হাসিল করতে পারে, সব বান্দার হিসাব হবে, এই বান্দার কোনো হিসাব নাই। জোরে বলে সুবহানাল্লাহ। তাহলে আমাদের সাইয়্যিদ ইব্রাহিম আলাইহিস সালাম তিনি কুরবানি দিয়েছেন মূলত শিশু না পশু? বলেন, শিশুকে আমরা কুরবানি করব, আমাদের প্রিয় প্রিয় জীবনকে আল্লাহর রাহে কুরবান করার প্ল্যান করব, এই মানসিকতা জাগ্রত করব। তাহলে কুরবানির প্রকৃত সার্থকতা, প্রকৃত শিক্ষা আমরা যদি নিয়ে যদি আমাদের জীবনকে সাজাই, তাহলে আমরা হতে পারবো সে আল্লাহর কাছে মহা সম্মানে ভূষিত। আল্লাহর কাছে যদি আমরা শহীদের খেতাব পাই, এই দেশ সহ গোটা পৃথিবীতে শহীদের খেতাব পাওয়া লোক মানুষের কাছে আছে না? নাই, আছে। কিন্তু দুনিয়ার জিন্দেগিতে শহীদের খেতাব পেয়েও তারা জাহান্নামে চলে যাবে। কেন? হাসরের ময়দানে আল্লাহ তাআলা বলবেন, এই বান্দা এদিকে আয়, তুই নাকি শহীদ রে, আমার দিন কায়েমের জন্য আমি শহীদ হয়েছি। মূল কথা, তুই শহীদ হয়েছিস, তোকে মানুষ শহীদ বলবে, তোকে মানুষ বলবে আমি একজন লিডার। তুই মানুষকে সন্তুষ্ট করার জন্য শহীদ হয়েছিস, আমাকে সন্তুষ্ট করার জন্য তুই শহীদ হস নাই। তোর নিয়তের খেলাফ, আজকে তোকে জাহান্নামে যেতে হবে। যেটাই করি কার সন্তুষ্টির জন্য? আল্লাহর সন্তুষ্টির জন্য। ইতিমধ্যে আমরা 10 মিনিট ক্রস করেছি। আমি মুসল্লির আগমন দেখি, মুসল্লির আসার সাইজ দেখি, আমি একটু টাইমটা একটু এক্সটেন্ড করেছি। এখানে যিনি খুতবা দিবেন, যিনি খুতবা দেন, এই জায়গায় তিনি যদি একটু টাইমটাকে একটু কম, একটু মুকাদ্দাম মুআখার করেন, এই অধিকার তার আছে না নাই? এই পাওয়ার তার আছে না নাই? আছে। আমি মুখতাসারে হাল অবস্থার পরিপ্রেক্ষিত অনুযায়ী এই মাঠে নামাজ, মাঠ সুন্দর, এই মাঠটা সুন্দর করে সাজানোর মধ্য দিয়ে শুরু হয়ে গেল করোনা, না? করোনা শুরু হলো, করোনার ধাক্কায় মাঠ ফাঁকা, মসজিদ, কত কি শুরু হলো। তো এবার একটা মাঠে একটা নতুন চিত্র চিত্রায়িত হয়েছে। বলি আলহামদুলিল্লাহ, জোরে বলি আলহামদুলিল্লাহ। এই মাঠে আমরা টুইটম্বর মুসল্লি দেখতে চাই। আগামী ঈদগাহে এই মাঠ ভরে যাবে। জোরে বলি ইনশাআল্লাহ, জোরে বলি ইনশাআল্লাহ। সম্মানিত মুসল্লিবৃন্দ, আর 2-4 মিনিট আমি কথা বলি, আমরা নামাজের দিকে চলে যাব। মেহেরবানি করে আমার আওয়াজ যারা শুনতে পাচ্ছেন চলে আসুন। যেহেতু ঈদুল আজহার নামাজ, এই নামাজের পরে আমাদের মূল ফাংশন, মূল একটা কাজ পড়ে আছে, এই জন্য আমাদের দ্রুত শেষ করতে হবে। যারা বসে আছেন তারা নামাজের অপেক্ষায় আছেন। এখন মুসল্লি তো আমার সবাই, যারা এখনো আসেন নাই তারা যদি নামাজ না পান, আমি একটা ব্যালেন্স করছি, এই জন্য একটু এক্সটেন্ড হলো। সবার কাছ থেকে আমি আজকে কামনা করব ফজরের নামাজ
একটা প্রশ্ন, ফজরের নামাজ বেশি গুরুত্বপূর্ণ না ঈদের নামাজ বেশি গুরুত্বপূর্ণ? সবাই বলে ফজর। ফজর মুসাফির হোক, মুকিম হোক, জলে থাকে না স্থলে থাকে না অথবা আকাশে থাকে না, ফজর নামাজের কোনো মাফ নাই। কিন্তু ঈদের সালাত আপনি মুসাফির হালতে আছেন, কোন বেকায়দায় আছেন, রুখসত, এটা থেকে বাঁচার উপায় আছে না নাই? আছে। কিন্তু ফজর বাদ দেওয়ার কোনো সুযোগ কি আছে? কিন্তু আমার দেশে ঈদের সালাতে মুসল্লি বেশি না ফজর সালাতে মুসল্লি বেশি? বলেন কোন সালাতে? ওই যে আমি বলছিলাম না শুরুতে, মাথায় টুপি আছে কিন্তু পরনে লুঙ্গি নেই। এখন বলে লুঙ্গিটা আগে দরকার, লুঙ্গিটা আগে দরকার না টুপি আগে দরকার? তাহলে ঈদের সালাত আগে দরকার না ফজর আগে দরকার? ফজরটা আগে দরকার। সম্মানিত মুসল্লিবৃন্দ, আমরা সিদ্ধান্ত নেব আজকের এই পবিত্র দিনে আমরা যারা এসেছি জোহর নামাজ থেকে জীবনে আর 5 ওয়াক্ত নামাজ কাজা করব। এই আহ্বানটা আমি সবার কাছে করতে চাই। সবাইকে রাজি আছেন? আগামী সময় দিনে একটু চিন্তা করেন, হুজুর কি আপনাদের বিপদে ফেলে দিল নাকি? বিপদ মনে করতেছেন? চিন্তা করেন, হুজুর কোন দেখায় দেয় আসে না, এই মাঠের জীবনে আসবে না, এরকম চিন্তা করতেছেন নাকি? সবাইকে সিদ্ধান্ত নেন, একটু চিন্তা করেন। পৃথিবীতে সবচেয়ে কাছে হচ্ছে আমার মৃত্যু। আমার মৃত্যুর চেয়ে কাছে কোনো জিনিস পৃথিবীতে নেই। যে কোনো মুহূর্তে মালাকুল মউত হাজির হয়ে যেতে পারে। 5 ওয়াক্ত সালাত জীবন ছাড়ব না কারণ একটু হাত তুলে একটু আকাশের মালিক একটু দেখান, একটু আকাশের দিকে একটু হাতটা তুলে একটু বড় একটু দেখান, একটু হাতটা নাড়া, এরকম একটু নাড়াবেন, বলি ইয়া আল্লাহ ইয়া রহমান, আমাদেরকে 5 ওয়াক্ত সালাত আদায় করা তৌফিক তুমি আল্লাহ দিয়ে দাও। জয় বলি আমিন, আরো জোরে আমিন। আপনার বিকেল বেলা বড় বড় ডেক সেটে গান বাজনা করবে না কারা? হাত তোলেন। এরকম কেউ আছেন নাকি? ঈদ মানে তো আনন্দ, ঈদ মানে খুশি, কিন্তু গান বাজনা করে খুশি না। আমরা এই সমস্ত সামাজিক কাজগুলো করব না। আল্লাহ তুমি আমাদের সবার আমলকে তুমি কবুল করে নাও, সবাইকে মাফ করে দাও। ঈদুল আজহা এই বরকতময় দিনের সকল বরকত আমাদেরকে জুটিয়ে দাও, আমাদের পরিবারকে রোগমুক্ত রাখো, আমাদের সন্তান প্রজন্মকে দিন মেনে চলার তৌফিক দিয়ে দাও, কোরআন মেনে চলার তৌফিক দিয়ে দাও। সম্মানিত হাজিরিন, এই ঈদগাহ কমিটির সদস্যদেরকে ধন্যবাদ জানাচ্ছি তাদের এই সুন্দর ম্যানেজমেন্টের জন্য। তারা এত ম্যানেজমেন্ট রেখেছেন যে মুসল্লি তারা ডাবল আসতো, সে ম্যানেজমেন্টে তাদের আছে। আলহামদুলিল্লাহ, আমরা কমিটির জন্য দোয়া করি। অনেকে দোয়া চেয়েছেন,